গ্যাসের এত সমস্যার মধ্যে দিয়েও আলহামদুলিল্লাহ আমি যেভাবে আমার বাসায় ইফতার আয়োজন করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্ল্যান অনুযায়ী রুটিন মাফিক গুছিয়ে কাজ করলে যে কোনো কাজই খুব দ্রুত করা যায়। তাতে করে অল্প সময়ে অনেক কাজ করে নেওয়া যায় আর সময়টাও অনেক বেঁচে যায়। আর আমাদের জীবনে আসলে প্রতিটা মুহূর্তের, প্রতিটা ঘন্টার, প্রতিটা সেকেন্ডের অনেক মূল্য। বিশেষ করে রোজার মাসে তো আমাদের গৃহিণীদের জন্য একটা ঘন্টা মানে অনেক কিছু, কারণ 1 ঘন্টার মধ্যে আমরা অনেক কাজ করে নিতে পারি। যেমন বিকালবেলা ইফতার বানানোর সময় মনে হয় যেন খুব দ্রুতই সময় চলে যায়। এছাড়া দিনের বেলা দেখা যায় আমাদের একটু নামাজ কালাম করতে হয়। ইবাদত বন্দেগীর মাস, রোজার মাস, তো আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই যদি আমরা এই কিচেনে কাটিয়ে দেই তাহলে রোজার মাসে আর দেখা যায় ইবাদত বন্দেগী বা কোরআন তেলাওয়াত সেভাবে করা যায় না। তো এজন্যই আমি এভাবে কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখি, যাতে কিচেনে ঢুকে খুব বেশি একটা সময় আমাকে দিতে না হয়। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন যেহেতু আমাদের বছরের শ্রেষ্ঠ মাস রমজান মাস চলছে, তো এই রমজান মাসে দেখা যায় আমাদের গৃহিণীদের বেশিরভাগ সময়টাই এই ইফতারের আয়োজন নিয়ে কেটে যায়। তো আজকের ভিডিওটা আমি ইফতারের আয়োজন দিয়েই শুরু করলাম। আসলে রোজার মাসে ইফতারের আয়োজন দিয়েই সময়টা অনেকটা কেটে যায়, আর এর চেয়ে বেশি সেহারির রান্না বান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর বিকালবেলা যেহেতু গ্যাসের সমস্যা থাকে তাই আমি সেহারির রান্নাটা ইফতারের পরেই শুরু করি। সব গুছিয়ে রেখে দেই, ইফতারের পরে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে রান্নাটা করে নিই আর কি। তো সব গুছানো থাকলে খুব একটা বেশি সময় লাগে না। তো বিকালবেলা যেহেতু গ্যাস থাকে না তাই আর বিকালবেলা আমি রাতের রান্নাটা করি না, ইফতারের পরেই রান্না করি। তো এই জন্য দেখা যায় তখন আর ভিডিও করাও হয় না, ভালো লাগে না আসলে তখন আর ভিডিও করতে। তো এই তো প্রথমে আমি দেখলেনই তেলের পিঠা বানিয়ে নিলাম। আমি আসলে ইফতারের আয়োজন আমি যেভাবে করি অল্প অল্প করে সব কিছু করার চেষ্টা করি, যাতে ছেলেমেয়েরা সারাদিন রোজা রেখে তারা তাদের পছন্দের খাবারটা পায়। বিশেষ করে আমার ছেলেমেয়েরা দেখা যায় যে ভাজা পোড়াটা খুবই পছন্দ করে। যদিও আমরা সবাই জানি যে ভাজা পোড়াটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না সারাদিন রোজা রেখে, তারপরও কেয়ার করা, ছেলেমেয়েরা যেটা পছন্দ আর কি সারাদিন রোজা রেখে সেটাই তাদেরকে দেওয়া হয়। তো সন্ধ্যায় দেখা যায় যে ওরা এইভাবে ভাজা পোড়া খেয়ে সন্ধ্যা রাতে আর সেভাবে খাবার খায় না, ভোর রাতে আবার সেহারি খায় আর কি। তো এই তো এখানে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি, আর পাশেই হচ্ছে আমি রাবড়ি বানিয়ে নিয়েছি, জিলাপি কিংবা এই যে তেলের পিঠা বানিয়েছি ওটা দিয়ে খাওয়ার জন্য। তো বুঝতেই পেরেছেন আমি এখন একটা চুলা অফ করে দিয়েছি কারণ গ্যাস কমে গেছে। তো এই যে এক চুলাই রান্না মানে এখন ইফতার বানিয়ে নেব আর কি। তো এখানে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি, আর এই তো মিষ্টি কুমড়ার ফুলগুলো আর কি ভেজে নিচ্ছি। তো এখানে আমি বেসন, চালের গুঁড়ো আর সাথে একটা ডিম ভেঙে দিয়ে তারপরে এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলো ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু আমার বাসার সবাই খুব পছন্দ করে। তো যেহেতু আজকে এই যে মিষ্টি কুমড়ার ফুলটা করছি তাই আর কি আজকে বেগুনি করব না। তো এভাবেই আসলে আমি করি। আর এই মিষ্টি কুমড়ার ফুলটা বিশেষ করে আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, আর তাই তো আমি আজকে সকালবেলা যখন বাইরে বের হয়েছিলাম তো এই যে মিষ্টি কুমড়ার ফুলগুলো দেখার পর কিনে নিয়ে আসলাম। আর এটা সাধারণত আমরা বেগুনির বেসনটা যেভাবে রেডি করি সেভাবেই রেডি করা হয়েছে, বাড়তি শুধু একটা ডিম দেওয়া হয়েছে যাতে একটু বেশি মুচমুচে হয় এটা খেতে, যেহেতু এটা মিষ্টি কুমড়ার ভিতরে মিষ্টি কুমড়ার ফুলটা থাকবে আর কি। তো এই কাজগুলো আসলে আমি সব আগে থেকেই গুছিয়ে রাখি আর কি। আগে থেকে গুছিয়ে রাখলে যেটা হয় একবারে আর কি চুলার কাছে আসলে 4টা বাজলেই যেহেতু গ্যাস চলে যায়, একদমই অল্প থাকে। তো এই অল্প গ্যাসে আসলে দ্রুত রান্না করার জন্য বা ইফতারগুলো রেডি করে নেওয়ার জন্য আর কি আমি আগে থেকেই সব গুছিয়ে রাখি। আর আমি যেহেতু আগে অনেক কিছু ফ্রোজেন করে রেখেছি তো এজন্য দেখা যায় যে এই রোজার মাসে আমার খুব একটা চাপ পড়ে না। জাস্ট 1 ঘন্টার মধ্যেই আমি সবকিছু গুছিয়ে ভেজে নিতে পারি। ইফতারগুলো টেবিলে দিয়ে দিতে পারি। তো 5টার পরে তো চুলায় একদম গ্যাস থাকেই না। এখান দিয়ে আমি ইফতারগুলো ভাজছি, আর অফ ক্যামেরায় কিন্তু আমার যে ফল ফ্রুটগুলো আছে এগুলোও কেটে নিচ্ছি, টেবিলেও গুছিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে যে আজকে আমার বাসায় আমার সবচেয়ে বড় গেস্ট আর কি এই প্রথম রমাদান পেয়েছেন উনি ওনার লাইফে।
আসলে আমি আমার রোজাইন সাহেবের কথা বলছি। উনি শবে বরাতের আগের দিন ওনার দাদুর কাছে গিয়েছিলেন। তো আজকে আবার আমার কাছে চলে এসেছে। আর এটা হচ্ছে আমার ৪র্থ রোজার ইফতার আয়োজন। তো বুঝতেই পারছেন আসলে আমি অনেক বেশি আজকে খুশি। তো যাই হোক, এই যে আমার আগের যে ফ্রোজেন করা আলুর চপ আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আমি যেদিনই যেটা করি একটু বেশি পরিমাণে করি, যাতে পরবর্তী ৪-৫ দিন বা ১ সপ্তাহ ওটার মধ্যে আমাকে আর হাত দিতে না হয়। মানে ওটার পিছনে আমাকে আর সময় ব্যয় করতে না হয় আরকি। তো এই যে এখানে আমি অনেকগুলো ডিম চপ বানিয়ে রেখে দিয়েছিলাম। তো যেদিন আমার যে কয়েকটা প্রয়োজন হয় সে কয়েকটা ভেজে আবার বাকিগুলো রেখে দেই। আর এই তো এখন আমি কাবাব ভেজে নেব। আর এই কাবাবগুলো আমি আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই তো এভাবেই আসলে আমি রোজার মাসটা কাটাচ্ছি আরকি। তো এগুলো যখন আবার শেষ হয়ে যাবে দেখা যাবে যে তখন শেষ হতে, হতে রোজার আরও বেশ কিছুদিন চলে যাবে। তখন দেখা যাবে আবার হালকা পাতলা কিছু বানিয়ে রেখে দিব বাকি রোজাগুলো কাটিয়ে দেওয়ার জন্য। তারপরে তো দেখা যাবে ২-১ টা রোজা থাকতেই আবার গ্রামের বাড়ি চলে যাব। তো এভাবেই আসলে আমি রোজার মাসে রুটিন করে কাজ করি। এতে করে আমার খুব একটা মানে প্যারা নিতে হয় না আরকি ইফতার নিয়ে। যেহেতু আমি আগে থেকেই সব গুছিয়ে রেখে দিয়েছি, সবকিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি। তো আগেই ভেবে নেই যে আজকে আমি কি করব। মানে সকালবেলায় ভাবি যে আজকে বিকালের ইফতার আয়োজনটা কি করব। আসলে তো সেই অনুযায়ী আমি নামিয়ে ভেজে নেই। আর এই যে দেখেই বুঝতে পেরেছেন গ্যাস একবারেই চলে গেছে। তো এখানে আমি হালিম রান্না করব আরকি। তো এই যে ইলেকট্রিক চুলাটা আরকি নামিয়েছি। এখন দেখি যে গ্যাস একেবারেই নেই। আর বুঝতেই পেরেছেন প্রায় ১৫-১৬ দিন পর আমার রোজাইন সাহেব আমার কাছে এসেছেন। তো তাকে নিয়েও একটু এই কাজের ফাঁকে, ফাঁকে খেলা করছি। আসলে কি বলবো, অনেকদিন পর উনি আমার কাছে এসেছেন। এত লম্বা সময় উনি কখনোই আমাকে ছাড়া থাকেন না। আর এই তো ফাঁকি দিয়ে দেখিয়ে দিলাম যে আমি যে মোমোগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম। তো এই যে মোমোগুলো নামিয়ে নিয়েছি। তো ছেলেমেয়েদের জন্য আজকে যেই কয়েকটা প্রয়োজন সেই কয়েকটাই রাইস কুকারে ভাপ দিয়ে নিলাম। আর আমার কাছে মনে হয় রাইস কুকারে এই মোমোগুলো ভাপ দিলেই সবচেয়ে বেশি সুবিধা হয় আরকি, দ্রুত হয় আর কোনো রকম ঝামেলাও করতে হয় না। তো হালিম রান্নার অবস্থা দেখেই বুঝতে পেরেছেন গ্যাসের ফ্লেমের কি অবস্থা এখন আরকি। তারপরেও এই যে ধীরে সুস্থে রান্না করে নিচ্ছি। আর এই হালিম রান্না করলেই আমার ইফতার আয়োজন শেষ হয়ে যাবে। আর অফ ক্যামেরায় আমি আমার মেয়েদের সাহায্য নিয়ে টেবিলটাও গুছিয়ে নিয়েছি। ভিডিওর পর্যায়ে এসে পুরনো সেই রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আজই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর এই কাজটির কোনো একটিও যদি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কাছে মনে হয় একটু ইফতারগুলো কষ্ট হলেও গুছিয়ে ছেলেমেয়েদের সামনে পরিবেশন করা ভালো আরকি। যেহেতু সারাদিন ওরা রোজা রাখে ওদের কাছে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।